শীতকালে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে সবজি দিয়ে বেশ ভালোই লাগে। কে কে ভালোবাসো বলো তো? নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি শীতকালীন সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আজকের ভিডিওতে থাকবে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাতে ফলো করে দিও। তাহলে চলো রান্নায় যাওয়া যাক। গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি 3টে পরিমাণ আলু, সেটাকে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। 2 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি। ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। 4টে মতন নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটা গাজর আর 2টো টমেটো, আর মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার মিক্সির জারে সেই আদা আর কাঁচা লঙ্কাটাকে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রাঁধুনি, দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে। এটাকে বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে দেখো ছোট বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল, সম পরিমাণ 1 বাটি নিয়েছি মুগ ডাল। এখানে আমি বড় দানার মুগ ডালটা ব্যবহার করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারো। চাল আর ডালের পরিমাণটা এখানে সমান সমান আমি নিয়েছি। এবার কড়াই গরম করে মুগ ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, ডালের কালারটা যেন চেঞ্জ না হয়। তারপরে ডেচকিতে জল বসিয়ে দিয়ে দিলাম ডালটা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এখানে আমি একেবারেই জল ব্যবহার করব, তাই জন্য প্রায় 2.5 লিটার আমি জল দিয়েছি ডেচকিতে। দেখো ডালটা আমার অনেকটা ফুটে গেছে, সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কাজু আর কিশমিশ দিয়ে সেটাকে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তুলে নেব। কাজুটাকে তুলে নিয়েছি, এবার কিশমিশটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে রেখে দিচ্ছি। ভোগের খিচুড়িতে একটা সুন্দর স্মেল আসে। রাঁধুনি আর জিরে যদি রান্নায় দেওয়া যায় পেস্ট করে, বিশেষ করে খিচুড়িতে, তাহলে এর একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপরে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো, সেটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। নরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ, সেটা দিয়েও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। শীতকালে এই সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আলুগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে মতন শুকনো লঙ্কা, আর দেব 2টো তেজপাতা ছিঁড়ে। তারপরে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে গোটা জিরের ব্যবহার একদমই করছি না। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ফুলকপিগুলোকে আমি দিয়ে নেব। আপনাদের যদি মনে হয় ফুলকপিটা ভাপিয়ে নেওয়া দরকার, আপনারা ভাপিয়েও নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম গাজরটাকেও। ফুলকপি আর গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নরম হয়ে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। এই ভোগের খিচুড়ির রান্নাটা আমি এক রান্নার ঠাকুরের কাছ থেকে শিখেছিলাম। তিনিই আমাকে বলেছেন খিচুড়িতে যদি রাঁধুনি পেস্ট করে দেওয়া যায় তবে এর রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। নুন কিন্তু একদম ব্যবহার করবেন না, তাহলে সবজিগুলো কিন্তু গোটা গোটা থাকবে না আর দেখতেও বাজে লাগবে। এরপরে যে রাঁধুনি জিরে আর লঙ্কা ছিল সেটার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষাতে কষাতে এর একটা অত্যন্ত সুন্দর গন্ধ বেরোবে, যা আপনারা যখন রান্নাটা করবেন আমার কথাটা মিলিয়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো।
যতটা আপনারা খিচুড়ি রান্না করবেন সেই অনুপাতে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিচ্ছি হাফ চামচেরও কম ধনের গুঁড়ো। আর এখানে কিন্তু আমরা কোনো মশলা ব্যবহার করব না, এটা দিয়েই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি তেল ছাড়ে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে। যে টমেটোগুলো আমরা কেটে রেখেছিলাম সেইগুলোকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা কুচনো টমেটো ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো পেস্ট দিলে আমার মনে হয় রান্নায় এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চেপে দেখলাম ভেঙে গেছে। এই পর্যায়ে আমি গোবিন্দভোগ চালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর ওইদিকে ফুলকপি গাজরের যে কষাটা আমরা তৈরি করছিলাম সেটা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষে আসলে পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আলু, যেগুলো আগে থেকেই আমরা ভেজে রেখেছিলাম। এই পর্যায়ে আলুটা দিলে আলুগুলো বেশ সুন্দর গোটা গোটা থাকে আর দেখতেও ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি, সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মটরশুঁটিটা লাস্টে দিলেই ভালো হয়, কেননা প্রথমে দিলে এটা একেবারে গলে যেতে পারে, তাই মুখে পড়বেও না আর খেতেও ভালো লাগবে না। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে। এবার সব কটা সবজি ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আমাদের এই সবজির কষানোটা একেবারে রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমার চালও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে সবজিটা আমরা কষিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম ডেচকিতে। তারপরে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা আপনারা চেখে দেখে নেবেন। মালয়েশিয়াতে সবসময় প্রায় বৃষ্টি হয়ে থাকে, আর এখন যেহেতু বর্ষাকাল তাই জন্য এখানে ইলিশ মাছের ভীষণ আমদানি হয়েছে, জানেন তো। দিয়ে দিলাম খিচুড়িতে 3 চামচ পরিমাণ মিষ্টি। নুন আর মিষ্টি সম পরিমাণ হলেই তবেই খিচুড়িটা খেতে ভালো লাগবে। আর এরপরে আমি অ্যাড করছি কাজু আর কিশমিশে যে ভেজে রেখেছিলাম সেটা। তাই আজ ছেলের আবদারে খিচুড়ির সঙ্গে বানিয়েছিলাম ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে তো আমরা বড্ড ভালোবাসি, তাই আজই বানিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে ঘি, সেটা দিয়েও বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের খিচুড়ি একেবারে রেডি। এরপরে একটা প্লেটে আমি একে একে বেড়ে নিচ্ছি। এটা আপনারা ভোগের খিচুড়ি হিসেবেও রান্না করতে পারেন। অবশ্যই সেখানে নুন ঝাল মিষ্টিটা বুঝে দেবেন। কিছুটা বেগুন ভাজা আর পাঁপড় ভাজা সঙ্গে মাছ ভাজা দিয়ে আজকের খিচুড়িটা আমি সার্ভ করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।